শবে বরাতের আগের দিন আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। আমি জানি এখন শবে বরাতে হালুয়া রুটি কেউই তৈরি করে না। এক সময় ছিল আমাদের ঝিনাইদহ জেলার গ্রামে ৪১টা করে রুটি আর হালুয়া মসজিদে দেওয়া হতো। আর এইটা মা চাচিরা করতো, দাদি করতো, সেসব দেখেছি। কিন্তু এখনকার হাদিসে এই হালুয়া রুটি খাওয়াটাই নিষেধ। কেউ খায় আবার কেউ নাও খেয়ে থাকে, কারণ এটা এখন নিষেধ। এটা কিন্তু সারা জীবন খেয়ে আসছি, বাচ্চাদের একটু বায়নার কারণে করতে হয়। এখন এই যে আগের মতো গ্রামেও কেউ এইগুলো করে না। আমি এই যে বাচ্চাদের জন্য এটা তৈরি করছি, অল্প একটুই তৈরি করছি, বাচ্চারা খেতে চেয়েছে তাই। কারণ আমার বিয়ের পরও আমি সবসময় আমার শ্বশুরকে এটা বানিয়ে খাওয়াতাম। এই যে আমি এখন এই যে ঘি দিয়ে দিয়েছিলাম, তেল ঘি, এটা ভালো করে চিনি দিয়ে নাড়াচাড়া নাড়তে নাড়তে একেবারে শুকায় ফেলতে হবে। তারপরে যে ছেনির মধ্যে ঢেকে রাখছি, ছেনির মধ্যে ঢেলে রেখে এই যে কিছুটা আবার বাদাম, 3 পদের বাদাম ক্রাশ করে দিয়ে দিয়েছি। কারণ অনেক খুব শর্ট টাইমে করছি, কারণ গ্যাস একবারেই থাকে না। তাও আমার পাশের বাড়ি আমার জালের বাসা থেকে এটা করে নিয়ে আসছি শুধুমাত্র আমার ছোটো মেয়েটার বায়নার জন্য। কারণ রাত্রে তো নামাজ, এত কষ্ট করলে নামাজ আর পড়া যায় না রাত্রে। আবার গ্যাস আসছে রাত 1টা বাজে, তারপরে নামাজ পড়ে নিয়ে একটু কয়েকটা রুটি তৈরি করব, তাই আবার আটা কাই করে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না তারাও অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তারপরে রুটিটা যে খাওয়ার জন্য রাত্রে একটু রুটির সাথে একটু মাংসও রান্না করে রাখছি, কারণ নামাজ পড়ে এসে এটা একটু খাইলে একটু ভাল লাগবে। ভাত রান্না করে রাখছি। তারপরে যে আমি খুব শর্ট টাইমে আমি রুটিটা তৈরি করে রাখছি। অনেকেই এই চালের রুটি তৈরি করতে পারে না, কিন্তু আমি পারি, তাই অনেক কম টাইম যেন আমার লাগে রুটি বানাতে একবারেই। আমি আবার এই যে রুটিটা বানিয়ে রেখে আবার নামাজ পড়া শুরু করেছি। একদম কম টাইমে আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন, অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, আমাকে সাপোর্ট করেছেন। আর যারা সাপোর্ট করেননি আশা করি তারা অনেক ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে একটু লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা আমার কম টাইমে আপনাদের সাপোর্টে আমার অনেকটাই সাবস্ক্রাইব হয়েছে। এই যে দেখুন আমি রুটিগুলো বেলে নিয়েছি, সেঁকে নিয়েছি, কত সুন্দর হয়েছে। কাজ জানা থাকলে খুব কম টাইমের মধ্যেও তৈরি করে স্বামী এবং বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আবার কিছুটা গুঁড়ি ছিল, সেটা দিয়ে আমার বড় মেয়েটার আবার ছিটা রুটি অনেক বেশি পছন্দ। আমাদের ঝিনাইদহ জেলায় এই ছিটা রুটিটা অনেক বিখ্যাত। মাংস রান্না হলেই আমার মা ছিটা রুটি করে দিত। আর চালের রুটি আমাদের ঝিনাইদহ জেলায়, কে কোন জেলায় খায় জানি না, কিন্তু আমাদের ঝিনাইদহ জেলায় এই খাবারটা অনেক পপুলার। এই যে ছিটা রুটি তৈরি করতে গেলে আশেপাশে যে এত নোংরা হয়, তারপরে এরকম ছিটায় ছিটায় করলেও অনেক নোংরা হয়। অনেকে বোতলের মধ্যে ভরে করে, কিন্তু আমার মা চাচিকে দেখেছি হাতেই এরকম করে ছিটায় ছিটায় দেয়। আর গ্রামে তো লাকড়ির চুলায় অনেক বেশি সুন্দর হতো, আর গ্যাসের চুলাটা শুধু মাঝখানে একটু তাপ পড়ে। তারপরেও যথেষ্ট আমি পেরেছি। এই যে আমি আগে পারতাম না, এখন বানাতে বানাতেই শিখে গিয়েছি। যে আস্তে আস্তে আমার ছিটা রুটিগুলো হয়ে গিয়েছে। যা শিখেছি মা চাচির কাজ দেখে চোখে, সেটাই এখন আস্তে আস্তে বাচ্চাদেরকে এবং স্বামীকে করে খাওয়াতে পারি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।